হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজ হচ্ছে শিবরাত্রি পুজো। একটু মানে কি বলবো, দেরি করে ভিডিওটা দিচ্ছি। আজ না অনেক দিন হয়ে গেছে, তাও 4-5 দিন হয়ে গেল আগে আমার মানে ব্লগটা করা, আমার শিবরাত্রির দিন ব্লগটা করা। তারপরে অনেক পরে আমি ভিডিওটা দিচ্ছি, যেহেতু অনেকটা মানে কাজ ছিল বাড়িতে, ওই জন্যই আমি ব্লগটা দিতে পারিনি তোমাদেরকে। তা তার আগে আমার মানে আমার শাশুড়ি ননদ সবাই এসেছিলো, সেই ব্লগও আছে, সেই ব্লগটাও আমি ছাড়তে মনে নেই। মানে মানে কি এত কাজের চাপ বেড়ে গেছে, যেহেতু ছেলের পরীক্ষার সামনে, ওই জন্য কাজের চাপ প্রচুর বেড়ে গেছে। ওই জন্য মানে মানে এডিট করতে পারছি না, মানে ভয়েস দিতেও পারছি না, ব্লগ ছাড়তেও পারছি না। খুবই মানে মানে অসুবিধা হয়ে গেছে। তা আজকে একটু টাইমটা পেলাম, ওই জন্যে মানে ছাড়ছি ব্লগটা ভয়েস দিয়ে। তাই এই তোকে এখানে রান্না চাপিয়ে দিয়েছি এখন। তা এই যে ওদিকে ভাত হচ্ছে, আর ওদিকে হচ্ছে মনে হয় এই সেই আলু সেদ্ধ না কী সেদ্ধ হচ্ছে। অনেক দিন হয়ে গেছে তো ওটা মনেও নেই সেরকম ঠিক মতন। তো এদিকে মাছ আছে, মাছ রান্না হবে। এদিকে ভাত বসানো হয়ে গেছে, আর এদিকটা হচ্ছে টমেটো আর আলু হচ্ছে সেদ্ধ হচ্ছে, মাখা হবে। আর ওদিকে ডাঁটা আছে, ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি হবে। তা দেখো, এই যে আমার ছেলে একটুখানি ভিডিওটা করে দিচ্ছে। আমি বলছি কী করছিস? ও বলছে মা দেখো আমি ভিডিওটা করে দিচ্ছি তোমাকে। আমি বলছি ঠিক আছে তাহলে কর। তা চলো, পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তারপরে এই যে ফাইনালি চলে আসলাম সন্ধেবেলায়, খাওয়া দাওয়া করে সেটুকু দেখানো হয়নি তোমাদেরকে। তারপরে রেডি হয়ে ফুল রেডি হয়ে এবার যাচ্ছি মন্দিরে। তো এবার আমি পুজো দিয়ে নিই। এবার মানে কি বলবো, একটু অসুবিধাও ছিল, তারপরে আবার মানে ইচ্ছা করছিল না, মানে অসুবিধা ছিল, ইচ্ছা বলতে অসুবিধা ছিল, ওই জন্য দিতেও দেওয়া হয়নি, কিন্তু সামনেবার দেবো। আর আমাদের এখানে আমি জানি যে একটা মন্দিরে পুজো হয় আমাদের এখানে। এখানে শিব মন্দির বলতে একটা মন্দিরই আমি জানি আছে, আমি দুটো মন্দির দেখিনি। তা ওই দিদিদের সঙ্গে গিয়েছিলাম, মানে একটা পাশের বাড়ি একটা দিদিদের সঙ্গে গিয়েছিলাম। তা ওই দিদি বললো 3খানা মন্দির আছে, ঘাটের ধারেও মন্দির আছে, আমাদের ঘাটের ধারে আছে কোনো মন্দির আছে। আমি বলছি তাই? দিদি বলছে হ্যাঁ। আমি বলছি আমি তো একটা মন্দির হিসাবে আমি জানি যে আমাদের এই মন্দিরটা আছে ভোলে বাবার। তা দেখো এখানে প্রচণ্ড পরিমাণে, তা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তারপরে এই যে আর একটা মানে হাটের মধ্যে চলে আসলাম। তাই দেখো দেখো পুরো লাইটিংয়ে পুরো ভর্তি। তারপর আমার ছেলে, এদিকে একটা দিদির মেয়ে, সব যাচ্ছি। তা এটা মানে পুরো একদম যতদূর ঠাকুর তত পর্যন্ত পুরোটা লাইটিং করেছে, ভালোই লাগছে দেখতে। তা আমি একটু তুলে নিই। আর এখানে প্রচণ্ড ভিড়, মানে 3টি মন্দিরেই ভিড় ছিল, ওখানেও ভিড় ছিল, ওখানে হালকা ভিড় ছিল। ওখানে যখন যায় তখন অনেকটা রাতই হয়ে গেছিলো। আর দেখো গাছের নিচে, বট গাছের নিচে একদম দেখো ভোলে বাবা, দেখো কত সুন্দর লাগছে, ছোট্টের ওপরে এখানটা আছে। আমি এখানটা এটা জানতাম না, আমি এখানকারই মেয়ে, আমিই জানি না যে এখানে ভোলে বাবার মানে পুজো হয়। তো ভাবো তাহলে তোমরা, তাহলে আমি কীরকম মানে বের হই বাড়ি থেকে, ভাবতে পারছো? আমি একদম বেরই হইনি বাড়ি থেকে। তো এখানে অনেকটা ভিড় হচ্ছে, খিচুড়ি দিচ্ছিলো ওই দিকটায়। তা ওই দিদিটাকে বললাম খেতে, দিব ওই দিদিটা বললো না ওখানে খাবো না, আর একটা মন্দির আছে ওইখানেও খিচুড়িটা ভালো দেয়, ওখানে টেবিলে বসে খেতে দেয়। তা ওখানে যাবো, ওখানে কি খাবো, ওখানে একটা হিস্ট্রি আমি বলছি, এক্ষুনি বলছি তোমাদেরকে ওখানে কী হয়েছে। তাহলে চলো ওখানে যাই। তারপরে এই যে চলে আসলাম সেই মন্দিরে, যেটা বললাম হিস্ট্রি এখন বলবো তোমাদেরকে, শুনবা। তাই এখানটা দেখো ছোট্ট এখানে আছে শিব রাখা। আর আমার পাশে ছিল অনেক কটা শিব, আমি দেখিয়ালই করিনি। তারপরে পাশে দেখছি আমি যে পাশে কী হচ্ছে, এখানে প্রদীপ কিসের জন্য জ্বলছে। তারপরে দেখছি এই যে দেখো কত 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 শিব, দেখো ছোটো 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 শিব এখানে রাখা আছে, এখানটাও আছে বড় শিব। তা দেখো আমি আবার বলছি তাহলে একটুখানি ভিডিওটা করে নিই। আর এখানে সমস্যাটা কী হয়েছে সেটাও আমি বলছি, তার আগে তুমি একটু দেখে নাও। আর ওই দেখো দেখো মায়ের ছবিখানটায়, আর এ দেখো নিচে দেখো ভোলে বাবা, এই যে দেখো একদম পুরো বোঝাই যাচ্ছে না। আমি ভেবেছিলাম যে কি আবার এখানটায় ঠাকুর মায়ের ওখানটা পুরো মূর্তি আছে, ওখানে পুজো হচ্ছে, আমার নিচে নিচে কী দিচ্ছে, নিচে মানে তাকে দেখছে পুজো হচ্ছে। আর এখানে আমরা কি বলছি হিস্ট্রিটা, এখানে আমরা বসে থেকে থেকে ঝাড়া 1.5 ঘন্টা পর আমরা খিচুড়ি পেয়েছি, বুঝতে পেরেছো? তাহলে ভাবো তোমরা। আর খিচুড়ি এমন পেলাম যে পাতলা জলের মতন খিচুড়ি। তাই একটুখানি বসে একটুখানি ভিডিওটা করে নিলাম। তো আমি সবাইকে দেখাতে বলছি, তো সবাই তাকিয়ে আছে, দেখো এদিকে বসেই আছি কখন থেকে।
সবাই বোর হচ্ছি, অনেক রিলসও করেছি। তারপরে হচ্ছে এখানে বসে বসে ওই যে খিচুড়ি হচ্ছে, দেখো খিচুড়ি হতে হতে গ্যাস ফুরিয়ে গেছে। এই খিচুড়িকে নিয়ে গিয়েছিলো মানে মানে কী বলবো, আখাতে নিয়ে গিয়ে তখন ওই জ্বালানা দিয়ে খিচুড়ি করা হচ্ছে। তারপর খিচুড়ি কী পেলাম লাস্টে, পাতলা ঝোলের মতন। বলে না যে এক জায়গায় ওইখানে আমি বলেছিলাম দিদিদের যে ওখানে খেতে খিচুড়ি, ওখানে না খেয়ে এখানে চলে এসেছে। তাই বলে ঠাকুরের একটা ইয়ে আছে মহিমা, যে তুই আমার কাছে খেলে নে খিচুড়ি, না খেয়ে চলে গেলে অন্য জায়গায়। এই দেখো ফাইনালি দেখো দেখো জলের মতো, পাতলা জলের মতন খিচুড়ি দেখো, একদম পুরো পাতলা জলের মতন একদম। তা চলো এই খিচুড়িটা খেয়ে নিই, বাড়ি যাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, ঠিক আছে? চলো তাহলে খাওয়া যাক, হাসিও লাগছে। তো চলো, খিচুড়ি খাওয়া দাওয়া করে চলে আসলাম। আমার মাথা তো ফেটে যাচ্ছে একদম যন্ত্রণায়, এবার একটু শুয়ে পড়বো। তা চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। ওকে, বাই।